মান শব্দে ধ্যান, অনির্ণয় বস্তুর নির্ণয় করার নাম হলো মান। অসীমের যার দ্বারা সীমা করা যায় তার নাম হলো মান। তাহলে মান কাহাকে বলবো? পরস্পর অনুরক্ত নায়ক নায়িকা একই স্থানে বিদ্যমান থাকিলেও তাহাদের পরস্পর আলিঙ্গন বা দর্শন আদির বিরোধী যে ভাব, সেই ভাবকেই মান বলা হয়। কলহান্তরিতা অর্থাৎ কলহের অন্তে যাহা। কোন নায়িকা ক্রোধবশত আপন প্রধানত রাঘবকে পরিত্যাগ করিয়া পরক্ষণে সেই রাঘবের জন্য অনুতপ্ত হওয়া বা মিলন চাহা অর্থাৎ কলহের অন্তে যাহা, তাহাই হলো কলহান্তরিতা। এই মানের অষ্ট প্রকার নায়িকা যথা অভিসারিকা, বাসক সজ্জা, বিপ্রলব্ধা, স্বাধীন ভর্তিকা, প্রসিদ্ধি ভর্তিকা, উৎখণ্ডিতা, কলহান্তরিতা। তাহলে কলহান্তরিতার লক্ষণ কি? যা সখিনাং পুরাপাদ পতিতাং বল্লভং রুষা নিরাশ্চ পাশ্চাত্যপতি কলহান্তরিতা হেষা। মান হলো দুই প্রকার, সহেতু ও নিরহেতু। সহেতু মানে কারণবশত, আর নিরহেত মানে হলো বিনা কারণে। তাহলে আজ কলহান্তরিতার ভাবটি কেমন হয়েছে গো? আজ অষ্টসখী শিরোমণি বৃন্দাবনেশ্বরী বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী সখীদেরকে সমবেষ্টিত হয়ে আজ নিজ কুঞ্জধামে বসে আছে। এমন সময় ললিতাকে কাছে ডেকে বলছে, ওরে ললিতা, শোন শোন শোন, আমার একটা কাজ করতে পারবি? আজ আমার মনে বড় ইচ্ছা হয়েছে, আমি আমার প্রাণবধূর চরণ সেবা করব। ওরে ললিতা, তুই আমার এই মনের ইচ্ছাটা আমার গোবিন্দকে গিয়ে জানিয়ে আসতে পারবি? ললিতা বলে, কি বললি রাই? তোর এই মনের কথাটা আমায় গোবিন্দকে গিয়ে জানিয়ে আসতে হবে? তা হ্যাঁ রে, এখন আমি তোর গোবিন্দকে কোথায় পাবো বলতো? রাধারানী বলে, ওরে ললিতা, আমার প্রাণবধূ সেই সকালবেলা নবলক্ষ ধেনুর পান নিয়ে সখার সঙ্গে গোষ্ঠে গেছে। এতক্ষণে তার ফিরে আসার সময়ও হয়েছে। ওরে ললিতা, তুই যমুনার তীরে আমার প্রাণবধূর জন্য অপেক্ষা কর, সে আসলে তুই তাকে আমার মনের কথাটা জানিয়ে দিস। তাই আজ ললিতা সখী রাধারানীর কথা মতো যমুনার তীরে গোবিন্দের জন্য অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা গেল নবলক্ষ ধেনুর পালের সঙ্গে গোবিন্দ সেই পথ দিয়ে আসছে। আজ ললিতা সখী যে কথাটি বলবে বলে দাঁড়িয়ে আছে, অন্তর্যামী নারায়ণ আজ অন্তরে জানতে পেরেছে, কিন্তু কথা বলবার উপায় নেই, কেননা সঙ্গে দাদা বলরাম রয়েছে যে। তাই গোবিন্দ আমার করলেন কি, কেশবরসিয়া বিনোদনাগর সংকেতে বাজালো বাঁশি। কেশবরসিয়া বিনোদনাগর সংকেতে বাজালো বাঁশি। আমার গোবিন্দ আজ বাঁশি বাজায় দিল। হরি বল, হরি বল। ওই না যমুনা যমুনা কুলে ও গো ললিতা, আজ রজনীতে তোমাদের কুন্দে যাব আমি,
ভালো করে কুঞ্জ সাজায়ে দেখো গোবিন্দ আমার ললিতাকে ইঙ্গিত করে জানিয়ে দিল যে ওগো ললিতা সুপরসিয়া বিনোদন নগর সঙ্গেতে বাজালো বাঁশি। মনে ভাবি রায় কেশরী কুঞ্জেতে 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 উদয় হইয়ে আসে উদয় হইয়ে আসে আর মনে ভাবি রায় কেশরী কুঞ্জেতে উদয় হইয়ে আসি, উদয় হইয়ে আসি। তোমরা সাজাও সাজাও কুঞ্জ সাজাও 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 কুঞ্জ সাজাও, সাজাও কুঞ্জ সাজাও 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 কুঞ্জ সাজাও। তোমাদের কুঞ্জে যাবো আমি সাজাও সাজাও কুঞ্জ সাজাও তোমাদের কুঞ্জে যাবো আমি, সাজাও সাজাও কুঞ্জ সাজাও। ওগো তোমাদের কুঞ্জে যাবো আমি সাজাও সাজাও কুঞ্জ সাজাও তোমাদের কুঞ্জে যাবো আমি সাজাও সাজাও কুঞ্জ সাজাও তোমাদের হৃদয় বৃন্দাবনে হরি বল হরি বল। কুঞ্জ সাজাও, তোমাদের কুঞ্জে যাবো আমি সাজাও সাজাও কুঞ্জ সাজাও, সাজাও সাজাও কুঞ্জ সাজাও। যেই না গোবিন্দের কাছ থেকে ললিতা সখী এ কথাটি জানতে পেরেছে অমনি সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গিয়ে রাধারানীকে খবরখানা দিয়েছে। আজ রাধারানীর মনে আনন্দের কোনো সীমা নেই। তিনি একথা শুনবার মাত্র সমস্ত সখীকে এক একটি কাজে নিযুক্ত করে দিয়েছেন। আজ রাধারানীর কুঞ্জে এক কোলাহলের সৃষ্টি হয়েছে। এমন সময় চণ্ডীদাস ঠাকুর রাধারানীর কুঞ্জের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন। আজ রাধারানীর কুঞ্জে এত কোলাহল শুনতে পেয়ে চণ্ডীদাস ঠাকুর মনে মনে চিন্তা করছে, একটিবার রাধারানীর কুঞ্জে গিয়ে দেখি তো এত কোলাহল কিসের। যেই না চণ্ডীদাস ঠাকুর রাধারানীর কুঞ্জখানে গিয়েছে, দেখছে সখীরা সকলে কুঞ্জ সাজাচ্ছে। তাই আজ চণ্ডীদাস ঠাকুর বলছে, ওগো তোমরা বুঝি কুঞ্জ সাজাচ্ছ? তোমরা কেমন ভাবে কুঞ্জ সাজাচ্ছ গো? আমি যেমন ভাবে বলবো তোমরা তেমন ভাবে কুঞ্জ সাজাও। তাই আজ চণ্ডীদাস ঠাকুর পদের দ্বারা বলছে, কি বলছে? কনক কমল কোমল যে দল কনক কমল কমল যে দল, কনক কমল কোমল যে দল কনক কমল কমল যে দল। ওরে ললিতা ভালো করে তোমরা কুঞ্জ সাজানে সাজায়ে সাজায়ে না আজ কুঞ্জে আসিবে শ্যাম একবার সকলে মিলে হৃদয় গর্বে
কনক কমল কোমল চিতালা সেজ বিছাইবি তাই কমলা কমলা জিতালা সেজ বিছাইবি আমার রসের বালিশে আলিশ ভাঙিবে রসের বালিশে আলিশ ভাঙিবে রসের বালিশে আলিশ ভাঙিবে রসের বালিশে আলিশ ভাঙিবে বড়ু চণ্ডী দাসে গায় বড়ু চণ্ডী দাসে গায় ওগো রসের বালিশে আলিশ ভাঙিবে বড়ু চণ্ডী দাসে গায় বড়ু চণ্ডী দাসে তোমরা সাজাও সাজাও কুঞ্জ সাজাও 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 কুঞ্জ সাজাও 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 কুঞ্জ সাজাও 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 কুঞ্জ সাজাও কুঞ্জে আসিবে সে মোরাই সাজাও সাজাও কুঞ্জ সাজাও কুঞ্জে আসবে সামুরাই সাজাও সাজাও কুঞ্জ সাজাও কুঞ্জে আসিবে সে মোরাই সাজাও সাজাও কুঞ্জ সাজাও কুঞ্জে আসবে সামুরাই সাজাও সাজাও কুঞ্জে আসবে সামুরাই সাজাও কুঞ্জ সাজাও কুঞ্জে আসবে সাজাও সাজাও কুঞ্জ সাজাও 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 কুঞ্জ সাজাও 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 কুঞ্জ সাজাও 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 কুঞ্জ সাজাও হে ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, এই যে চণ্ডীদাস ঠাকুর বললেন কনক কমল কোমল যে দল, তাহলে কনক শব্দে কি গো? কনক শব্দে কনক শব্দে কি কেউ জানে না? কনক শব্দে হলো সোনা। কোমল কোমল শব্দে হলো নরম, আর কমল কমল শব্দে হলো পদ্ম। তাহলে সোনার ন্যায় নরম যে সকল পদ্মগুলি, সেই পদ্মগুলি দিয়ে আজ চণ্ডীদাস ঠাকুর সজ্জা নির্মাণ করতে বললেন। আরো কি বললেন? যে ফুলে প্রথম মিলেছে কলি, যে ফুলে প্রথম মিলেছে কলি, যে ফুলে প্রথম মিলেছে কলি, ফুলে প্রথম মিলেছে কলি, সুধার লোভে যাতে বসেনি অলি, সুধার লোভে যাতে বসেনি অলি, সুধার লোভে যাতে বসেনি অলি, সুধার লোভে যাতে বসেনি অলি। অর্থাৎ যে ফুলে প্রথম মিলেছে কলি, সুধার লোভে যাতে বসেনি অলি। এ কথার অর্থ কি গো? এ কথার অর্থ হলো গোবিন্দের চরণ লাভ করতে গেলে সেই ব্যক্তিকে সম্পূর্ণরূপে ব্রহ্মচর্য পালন করতে হবে। এ কথা বলে চণ্ডীদাস ঠাকুর আজ রাধারানীর কুঞ্জধাম ত্যাগ করে চলে গেলেন। আর চণ্ডীদাস ঠাকুরের কথা মতো সখীরা যেখানে যা কিছু প্রয়োজন, অগরু চন্দন কুমকুম কস্তুরী সমস্ত কিছু জোগাড় করে নিয়ে এসে আজ মনোমতো করে কুঞ্জটি সাজাচ্ছেন। কোন কোন সখী কুঞ্জ সাজাচ্ছে, কেউ কেউ সজ্জা নির্মাণ করছে, আবার কেউ কেউ পুষ্প চয়ন করে নিয়ে এসে সেই পুষ্প দিয়ে মালা গাচ্ছে। এদিকে গোবিন্দ আমার নবলক্ষ ধেনুর দল নিয়ে নিজ গৃহে ফিরে গিয়েছে। আজ মা যশোদা গোবিন্দকে দেখতে পেয়ে বলে, আহারে গোপাল আমার সেই কোন সকালবেলা নবলক্ষ ধেনুর পাল নিয়ে গোষ্ঠে গিয়েছিল, না জানি গোপালের আমার কতই না ক্ষুধা পেয়েছে। আজ মা আমার বাৎসল্য প্রেমে বিভোর হয়ে গিয়েছে। তাই গোপালকে কোলে বসিয়ে আজ উদর পরে ক্ষীর সর ছানা নমনে খাইয়ে দিয়ে আজ অগ্রজ অর্থাৎ দাদা বলরামের সঙ্গে শয়নে রেখেছেন। এদিকে চতুরের চূড়ামণি গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে, এ রে মাঝে আমার দাদার সঙ্গে শয়নে রাখলো, এবার দাদা যতক্ষণ না ঘুমোচ্ছে আমি তো রাধারানীর কাছে যেতে পারবো না। তাই গোবিন্দ আমার আর নয়নে দাদার দিকে চেয়ে দেখছে কেমন ভাবে।
কিন্তু দেখছে দাদা এখনো ঘুমোয়নি। তাই গোবিন্দ আমার করেছে কি, যোগমায়াকে স্মরণ করেছে। যোগমায়াকে গো, ভগবান যে শক্তি দ্বারা পৃথিবীতে মানুষের ন্যায় লীলা করেন, সেই শক্তির নামই হলো যোগমায়া। যোগমায়া ব্যতীত ভগবানের কোন লীলাই কখনো সম্পন্ন হয়নি, হতে পারে না। যে শক্তি দ্বারা তাই আর যেই না গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করেছে, পৃথিবী মানুষের ন্যায় লীলা করে, অমনি যোগমায়া যোগ বলে আজ দাদা বলরামকে নিদ্রিত করেছে। যোগ যেই না দাদা বলরাম নিদ্রিত হয়েছে, অমনি গোবিন্দ আমার অতি তোরা করে আজ নিজের বসনগুলিকে ত্যাগ করে দাদা বলরামের বসনগুলিকে পরিধান করে আজ অভিনব সাজে সজ্জিত হয়ে চলে যাচ্ছে। কেমন ভাবে চলে যায়, চলে যায় অভিনব সাজে যায়, চলে যায়, চলে যায়, অভিনব সাজে যায়, চলে যায়, চলে যায় অভিনব সাজে যায়, চলে যায়, চলে যায়, অভিনব সাজে যায়। আয় রাঙা পায়ে সোনার নূপুর, রাঙা পায়ে সোনার নূপুর, রাঙা পায়ে সোনার নূপুর, রাঙা পায়ে সোনার নূপুর, চলে চলে যায়, চলে যায়, যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, রাঙা পায়ে সোনার নূপুর, কত শোভা পায়, শোভা পায়, রাঙা পায়ে সোনার নূপুর, কত শোভা পায়, শোভা পায়, চলে যায়, চলে যায়, অভিনব সাজে যায়, চলে যায়, চলে যায়, অভিনব সাজে যায়, চলে চলে যায়। চলে যায়, চলে যায়, 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 চলে যায়, 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 চলে যায়, চলে যায়, চলে যায়, যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, অভিনব সাজে যায়, চলে যায়, চলে যায়, সকল অনুধ্বনি করবেন। চলে যায়, চলে যায়, চলে যায়, অভিনব সাজে যায়, চলে যায়, চলে যায়, অভিনব সাজে যায়, চলে যাই রে, চলে যায়, চলে যাই রে, চলে যায়, নব সাজে চলে যাই রে, অভিনব সাজে চলে যায়, সাজে চলে যাই রে, অভিনব সাজে চলে যায়, রাধা রানীর কুঞ্জ মাঝে নব
যেই না গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে যাওয়ার জন্য তৎপর হয়েছে, অমনি রাধারানীর কুঞ্জধাম যেতে গেলে চন্দ্রাবলীর কুঞ্জধামটি পেরিয়ে যেতে হয়। তাই যেই না গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জধামে যাচ্ছে, যেতে 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 চন্দ্রাবলীর দ্বারতে শেষ উপনীত হয়েছে। এমন সময় হয়েছে কি বিপদ বারণ মধুসূদন স্বয়ং আজ বিপদে পড়েছে। বিপদটি কেমন গো? ভক্তের মনোবাসনা পূর্ণ করার বিপদ। কেননা পূর্বে প্রতিজ্ঞাবদ্ধ করা রয়েছে কার সঙ্গে? বিরজার সঙ্গে। এই বিরজা গেছিলেন যেদিন ভগবান গোপনে রাসমঞ্চের আয়োজন করেছিলেন, সেদিন রাধারানীর মনে একটু অহংকার দেখা গিয়েছিল। তাই গোবিন্দ আমার তার বাম স্থান থেকে বিরজার সৃষ্টি করেছিলেন। আর রাধারানী ক্রোধান্বিত হয়ে বিরজার সঙ্গে গোবিন্দের রাসক্রীড়া দেখে রাধারানী ক্রোধান্বিত হয়ে বিরজাকে অভিসম্পদ করেছিলেন। কি না, তুমি যেমন জল হয়ে আজ আমায় সঙ্গে ছলনা করলে, তোমায় মর্তধামে জল হয়ে জন্মগ্রহণ করতে হবে। তা রাধারানীর অভিশাপে বিরজা দাপর যুগে যমুনা নদীতে পরিবর্তন হয়েছিল। কিন্তু গোবিন্দ আমার ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য বিরজাকে বলেছিল, রে বিরজা, তুমি চিন্তা করো না, তুমি এক তপন তনয়া কালিন্দী নন্দিনী শ্রী যমুনা, আরেক অঙ্গে তুমি হবে চন্দ্রাবলী। সেদিন দাপর যুগে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। আজ সেই দিন এসেছে বাবা। তাই যেই না গোবিন্দ আমার চন্দ্রাবলী দ্বারতে শেষ উপনীত হয়েছে, অমনি চন্দ্রাবলী করেছে কি? কুঞ্জে ছিল চন্দ্রাবলী নূপুরের রব শুনি। কুঞ্জে ছিল চন্দ্রাবলী নূপুরের রব শুনি। কুঞ্জে ছিল চন্দ্রাবলী নূপুরের রব শুনি। আকাশে আজ তোমাকে আমার কুঞ্জধামে নিয়ে যাব। আমার মনসাবে চরণ সেবা
বাঁকা হে বাঁকা ছিল চন্দ্রমণি নূপুরের রাগসনী কত রোদে আসিয়া দাঁড়ায়, কত রোদে আসিয়া দাঁড়ায়, কত রোদে আসিয়া দাঁড়ায়, কত রোদে আসিয়া দাঁড়ায়, বলে কোথা বাজাবে হে, কোথা বাজাবে হে, কোথা বাজাবে হে, কোথা বাজাবে হে, বলো বলো ও বাঁকা শ্যাম কোথা বাজাবে হে, বলো বলো ও বাঁকা কোথা বাজাবে হে, তোমায় ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, ছেড়ে তো দেব না, বহু ভাগ্য বলে পেয়েছি হে, ছেড়ে তো দেব না, ভাগ্য বলে পেয়েছি ছেড়ে তো দেব না, বহু ভাগ্য বলে পেয়েছি হে, ছেড়ে তো দেব না। ভাগ্য বলে পেয়েছি ছেড়ে তো দেব না। একবার সকলে মিলে আমাদের এই দিদিমণির জন্য নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, যার অক্লান্ত পরিশ্রম ছাড়া আজকের এই হরিবাসর কিছুতেই সম্ভব হতো না। তাই আজ গোবিন্দ আমার ভক্তের কাছে বাধা পড়ে গেলেন, কেননা তিনি তো নিজ মুখেই বলেছেন, কি বলেছেন? ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর গুরু, ভক্ত জনে নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরু, বাঞ্ছা কল্প ভক্ত হই মালাকার আমি পুষ্প হই, আমি পুষ্প যে ভাবেতে গাঁথেন মালা সে ভাবেতে ভাবে ভগবান সর্বত্র ভক্তকেই বড় করেছে। এর দৃষ্টান্ত একদিন নারদ মুনি বিনা যন্ত্রে গান করতে করতে ভগবানের কাছে গোলক বৈকুণ্ঠ ধামে চলে যাচ্ছে। এমন সময় এক ব্রাহ্মণ দম্পতি নারদ মুনিকে দেখতে পেয়ে বলছে, মুনিবর, ও মুনিবর, একটু থেমে যান, আমার একটা কথা শুনে যান। মুনিবর, মুনিবর, আপনি কোথায় চলেছেন? নারদ মুনি বলে, ওগো ব্রাহ্মণ, আমি প্রভুর কাছে চলেছি গোলক বৈকুণ্ঠে। নারদ মুনি, আমার একটা কথা শুনবেন মুনিবর? আপনার প্রভুকে গিয়ে একটা কথা জিজ্ঞাসা করতে পারবেন? মুনিবর বলে, কি কথা? ওগো মুনিবর, আপনার প্রভুকে গিয়ে জিজ্ঞাসা করবেন, আমরা কি কোনোদিন সন্তানের বাবা মা হতে পারবো না? নারদ মুনি বলে, বেশ, আমি তোমাদের এই প্রশ্নটা প্রভুকে গিয়ে অবশ্যই করব। যেই না নারদ মুনি আমার প্রভুর কাছে পৌঁছে গিয়েছেন, আজ প্রভু শয়নে রয়েছেন। নারদ মুনি প্রভুকে প্রণাম করে বলছে, প্রভু গো, আজ আমার মনে একটা প্রশ্ন আছে। এক বামন দম্পতি আমায় আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য বলেছে। প্রভু বলে, বলো নারদ, কি প্রশ্ন? প্রভু, ওই ব্রাহ্মণী কি কখনো পিতামাতা হতে পারবে না? ভগবান বলে, না নারদ, ওরা কখনোই পিতামাতা হতে পারবে না। তাই আজ নারদ মুনি ফিরে যাওয়ার সময় আবার সেই বামন দম্পতির সঙ্গে দেখা হয়েছে। তিনি ভগবানের কথাটি আজ ব্রাহ্মণ দম্পতিকে জানিয়ে দিয়েছে। ব্রাহ্মণ দম্পতি মনের দুঃখে আর কি বা করবে। এরপর বেশ কিছুদিন পরিয়ে যায়। একদিন এক ব্রাহ্মণ সেই পথ দিয়ে পেরিয়ে আসছিল। তিনি একাদশী ব্রত করেছিলেন, সারাদিন উপবাস ছিলেন। তাই সেই বামন দম্পতিকে বলে, ওগো ব্রাহ্মণী, আজ বাবা চলে যায়, আজ তোমার বাড়িতে আমি কিছু সেবা গ্রহণ করব। ব্রাহ্মণী বলে, বেশ বাবা, আপনি আমার বাড়িতে সেবা গ্রহণ করুন। আর সাধু বাবাকে ব্রাহ্মণী খুব যত্ন সহকারে সেবা দেন। এরপর সাধু বাবা বলেন, ওগো ব্রাহ্মণী, বলো বলো, তোমরা আমার কাছ থেকে কি বর চাও বলো। তখন ব্রাহ্মণী বলে, সাধু বাবা গো, আমরা আর তোমার কাছে কি বা বর চাইব? যদি আমাদের সত্যি কিছু বর দিতে চাও, তাহলে আমাদের পিতা মাতা হবার বর দাও। সাধু বাবা একথা শুনে বলে, তথাস্তু।
এরপর বেশ কিছুদিন পেরিয়ে যায়। ব্রাহ্মণীর ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়। দেখতে দেখতে ছেলেটা আজ ৫ম বৎসরে পদার্পণ করেছে। একদিন উঠোনের মধ্যে ছেলেটা খেলা করছে। এমন সময় নারদমণি পূর্বের মতোই বিনা যন্ত্রে গান করতে করতে ভগবানের কাছে যাচ্ছেন। এমন সময় হয়েছে কি, ব্রাহ্মণীকে প্রশ্ন করে, ব্রাহ্মণী, এ সন্তান কার? ব্রাহ্মণী বলে, কেন? আমার সন্তান। নারদমণি আজ মনে মনে খুব দুঃখ পেয়েছে। প্রভু যে আমায় বলল ব্রাহ্মণী কখনো পিতামাতা হতে পারবে না, তাহলে এটা কি করে সম্ভব হলো? তাই নারদমণি আমার প্রভুর কাছে গিয়ে আজ ক্রোধান্বিত হয়ে প্রশ্ন করছে, প্রভু, এ আপনি কেমন কি কাজ করলেন? আপনি আমায় বললেন ব্রাহ্মণী কখনো মা হতে পারবে না, এদিকে আমি নিজে চোখে দেখে এলাম ব্রাহ্মণীর ঘরে একটা ৫ম বৎসরের সন্তান রয়েছে। ভগবান বলে, নারদ, আমার হতে আমার নাম বড়, আমার নাম হতে আমার ভক্ত বড়। আমাকে যে ভক্তর মনোবাসনা পূর্ণ করতেই হতো, তাই তো আমি বিধির বাঁধনকে খণ্ডন করেও ওই ব্রাহ্মণীর কোলে সন্তান তুলে দিয়েছি। তাই বাবা, আজ যেই না গোবিন্দ আমার ভক্তের কাছে বাধা পড়ে গেল, আর গোবিন্দের ফিরে যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু ভগবানকে কি পাওয়া এত সহজ কথা গো? না। তাই আজ চন্দ্রাবলী প্রভুকে বলে, প্রভু, আচ্ছা প্রভু বলো তো, তুমি কি রাধার একার নাথ নাকি তুমি জগতের নাথ? গোবিন্দ বলে, না, আমি তো জগতের নাথ, তাই তো আমার নাম জগন। চন্দ্রাবলী বলে, গো প্রভু, তুমি যদি জগতের নাথ হবে, তাহলে তো আমি এমনিতে দেখি, কি দেখি, এই পথে নীতি করো গোতায়তি, এই পথে নীতি করো গোতায়তি, এই পথে নীতি করো গোতায়তি, পথে নীতি করো গোতায়তি। ওরে বাতাসা ও হে বাতাসা হে হরি বল, হরি বল। তুমি নিতে নিতে কোথায় যা, বলো বলো, আজ তোমাকে আমি ছেড়ে দেব না। এই পথে নীতি করো গোতায়তি, পুরের ধ্বনি শুনে, এই পথে নীতি করো গোতায়তি, পুরের ধ্বনি শুনে। রাধা শোনে বাস আমার নৈরাস, আমি বঞ্চিত একাকী। আর রাধা শোনে বাস আমার নৈরাস, আমি বঞ্চি একাকী। আরে রাধা শোনে বাস আমার নৈরাস, আমি বঞ্চিত একাকী। রাধা শোনে বাস আমার নৈরাস, আমি বঞ্চি একাকী। ওহে আমি কি জগৎ ছাড়া বটি হে, আমি কি জগৎ ছাড়া বটি হে, আমি কি জগৎ ছাড়া বটি হে, আমি কি জগৎ ছাড়া বটি হে। তুমি যদি শ্যাম জগতের নাথ, আমি কি জগৎ ছাড়া বটি হে। তুমি যদি শ্যাম জগতের নাথ, আমি কি জগৎ ছাড়া বটি হে। ওগো তুমি যদি শ্যাম জগতের নাথ, আমি কি জগৎ ছাড়া বটি হে। তুমি যদি শ্যাম জগতের নাথ, আমি কি জগৎ ছাড়া বটি হে।
আর চন্দ্রাবলী গোবিন্দের চরণে ধরে অনেক করে অসাধ্য সাধনা করতে থাকে। আর চন্দ্রাবলী নয়নে জল দিয়ে গোবিন্দের চরণখানি ধুয়ে দেয়। বাবা, ভগবান নিজ মুখে বলেছেন, আমি সকল সহ্য করতে পারি, কিন্তু ভক্ত চোখের জল আমি সহ্য করতে পারি না। তাই চন্দ্রাবলী আজ গোবিন্দের চরণে ধরে বিনতি করছে, কুঞ্জে চলো ওহে মাধব, ধরি তব রাঙা পায়ে। কুঞ্জে চলো হে মাধব, ধরি তব রাঙা পায়ে। কুঞ্জে চলো ওহে মাধব, ধরি তব রাঙা পায়ে। কুঞ্জে চলো হে মাধব, ধরি তব রাঙা পায়ে। আমি যে তোমার তোমার দাসী তব নামে হই উদাসী। আমি যে তোমারি দাসী, তব নামে হয় উদাসী। হে মাধব, হে মাধব, আজ নিজ গুণে কৃপা করে আমার কুঞ্জে চলো। আমি যে তোমারি দাসী, তব নামে হই উদাসী। চরণেতে অপূর্ণ আর চরণে ধরে মিনতি করি, চরণে ধরে মিনতি করি। কুঞ্জে চলো হে মাধব, মিনতি করি কুঞ্জে জল রয়ে। কুঞ্জে চলো হে মাধব, ধরি তব রাঙা পায়ে। যে চলো হে মাধব, ধরি তব রাঙা পায়ে। কুঞ্জে চলো হে মাধব, ধরি তব রাঙা পায়ে। হে মাধব, হে মাধব, হে আর চন্দ্রাবলীর মিনতি দেখে গোবিন্দ আর চন্দ্রাবলীকে ছেড়ে যেতে পারলেন না। আর চন্দ্রাবলী গোবিন্দের দুটি করে ধরে আজ গোবিন্দকে নিজ কুঞ্জধামে নিয়ে গেলেন। আজ নিজ কুঞ্জধামে নিয়ে এসে বহুবিধ সেবা দ্বারা গোবিন্দের অঙ্গ শীতল করতে লাগলেন। আর চন্দ্রাবলীর কুঞ্জটি পূর্ণিমার জ্যোৎস্না স্নাত রাতের মতো আলোকিত হয়ে উঠল। এদিকে এদিকে রাধারানীর কুঞ্জধামটি আজ অমাবস্যার অন্ধকারে ঢেকে গিয়েছে। আজ রাধারানী সখীদের কাছে কাঁদতে কাঁদতে বলছে, ওরে সখী দেখ দেখ, নিশি পেরিয়ে প্রভাত হতে চলেছে, আমার শ্যামসুন্দর তো এখনো এলো না। ওরে সখী, তবে কি আমার গোবিন্দ আমার কুঞ্জে আসবে না?
তবে কি আমার মনের আশা পূর্ণ করবে না? আজ রাধারানী আমার কাঁদতে কাঁদতে সখীদের কাছে বলছে, আমি সারা নিশি জেগে থাকি, আমার এলো না তো শাম, আমার এলো না তো শাম, আমার এলো না শাম। সারা নিশি জেগে থাকি, এলো না তো শাম, আমার এলো না তো শাম, আমার এলো না শাম। সারা নিশি জেগে থাকি, এলো না তো শ্যাম, আমার এলো না তো শ্যাম, আমার এলো না শ্যাম। সারা নিশি জেগে থাকি, এলো না তো শ্যাম, আমার এলো না তো শ্যাম, আমার এলো না শ্যাম। কেন আমার মাধব এলো না? আমি বড় যত্ন করে আমার মাধবের লাগে কুঞ্জ সাজায়েছিলাম, আমার গোবিন্দ আসবে বলে কত যত্ন করে শয্যা নির্মাণ করে রেখেছিলাম, আমার মনে কত আশা ছিল, আমার গোবিন্দের গলে পরাবো বলে কত যত্ন করে মালা গেঁথে রেখেছিলাম, এখন গাথা আমার। দেখ দেখ ললিতা কেমন শুকায়ে গেল, এখন এই মালায় আর কাজ কি আছে? আমি যমুনায় গিয়ে এই মালা ভাসায়ে দেব। কেন এলো না? আমার মাধবে কেন এলো না? আমার মনে কত আশা ছিল, আমার গোবিন্দ আসবে বলে কত সুন্দর করে সজ্জা নির্মাণ করেছিলাম, আমার মনে কত সাধ ছিল আমার গোবিন্দ সজ্জা পরে শয়ন করবে, আমি আমার গোবিন্দের চরণ তলে বসে বসে চরণ সেবা করিব। কেন এলো না? কেন এলো না? কেন এলো না? সারা নিশি জেগে থাকি, এলো না তো শ্যাম, আমার এলো না তো শ্যাম, আমার এলো না শ্যাম। এলো না তো আমার এলো না রাধারানী আমার কান্তে কান্তে সখীদের বলে, ওরে সখী,
আমি সারা রাত্রি গোবিন্দের জন্য জেগে থাকলাম, কিন্তু দেখ দেখ আমার প্রাণবধূ এখনো পর্যন্ত আমার কাছে এলো না। তবে কি আমার মনের আশা পূর্ণ হবে না রে? দেখ দেখ আমার গোবিন্দ আসবে বলে আমি কত সুন্দর করে কুঞ্জ সাজিয়েছিলাম, কত সুন্দর করে সজ্জা নির্মাণ করেছিলাম। দেখ সখী দেখ কত সুন্দর করে আমি গোবিন্দের ঘরে পরাবো বলে মালা গেঁথেছিলাম, কিন্তু আজ যে এই মালা আমার শুকিয়ে গেল রে সখী। তাহলে এই মালায় আর কাজ কি আছে? চল এই মালা আমি ওই যমুনার জলে গিয়ে ভাসিয়ে দেব। সখীরা বলে, ওই রায় তুই এমন ভাবে কাঁদিস না, গোবিন্দ যখন তোর কাছে আসবো করে কথা দিয়েছে তখন সে নিশ্চয়ই আসবে। তবে হ্যাঁ, সময় মতো না এলে আর এসে কি হবে বল? তবে শোন রাধে, আজ যদি গোবিন্দ তোর কাছে আসে তাহলে কিন্তু আমরা তাকে মনোমতো করে শাস্তি দেব। আর তুই কি করবি জানিস? তুই তোর নিজ কুঞ্জ ধামে মান করে বসে থাকবি, গোবিন্দ আসলে একটি কথাও বলবি না, একটি বারের জন্য গোবিন্দের বদন পানে চেয়ে দেখবি না। আজ সখীদের মতো রাধারানী আমার নিজ কুঞ্জ মাঝে মান করে বসলেন। এদিকে সারা রাত্রি পেরিয়ে গেলে প্রভাতকালে কোকিলের কণ্ঠস্বর, পাখিদের কলরব শুনতে পেয়ে গোবিন্দের আমার নিদ্রা ভঙ্গ হয়েছে। যেই না নিদ্রা ভঙ্গ হয়েছে অমনি চন্দ্রা বলে কি বলছে, ওগো চন্দ্রা, ওগো চন্দ্রা, এবার আমায় যেতে হবে, এবার তুমি আমায় বিদায় দাও। চন্দ্রা বলে প্রভু গো, এখনো তো প্রভাত হয়নি, এসো এসো একদম পাশা খেলিয়ে এসো। গোবিন্দ বলে, না চন্দ্রা, আর নয়। 64টি রসের মধ্যে 63টি রসের আস্বাদন তুমি আমায় করাতে পারবে ঠিক কথা, কিন্তু একটি রস আস্বাদনের জন্য আমায় রাধারানীর কাছে যেতেই হবে। তাই তুমি আর দেরি করো না, এবার তুমি আমায় বিদায় দাও। তাই চন্দ্রাবলীর কাছে বিদায় নিয়ে গোবিন্দ আমার আজ রাধারানীর কুঞ্জে চলে যাচ্ছেন। চন্দ্রাবলী শোনে কুসুম শয়নে, সুখেতে ছিলেন সে, প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আইল রাধা। যেই না গোবিন্দ আমার রাধারানীর দ্বারদেশে এসে উপনীত হয়েছে, অমনি সমস্ত সখীরা আজ গোবিন্দকে ঘিরে দাঁড়িয়ে আছে। আর চতুরের চূড়ামণি গোবিন্দ আমার বলছে, সখী সখী গো, আমি গত নিশীথে তোমাদের কাছে আসবো বলে আসতে পারিনি বলে তোমরা বুঝি আমার উপরে ক্রোধান্বিত হয়েছ। সখীরা বলে, শোনো শ্যাম, তুমি যে কত বড় প্রেমিক, তুমি যে কত বড় রসের রসিক তা আমাদের জানা হয়ে গিয়েছে গো। এখন তোমাকে নিয়ে আমাদের আর কোনো কাজ নেই গো। তোমাকে দেখুন আমাদের কি মনে হচ্ছে জানো? আমাদের মনে হচ্ছে তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে, তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে, তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে, তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে, চিচিব ধুলাজ লাগে না বাসি ফুলে কি মধু এলে, ধুলাজ লাগে না বাসি ফুলে কি মধু মিলে, চিচিব ধুলাজ লাগে না বাসি ফুলে কি মধু মেলে, ধুলাজ লাগে না বাসি ফুলে কি মধু মিলে, তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে কেন হে জ্বালাতে এলে, তোমায় হেরে শ্যাম অঙ্গ জলে। গত নিশিকার কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে, কত নিশিকার কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে, গত নিশিকার কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে, কত নিশিকার কুঞ্জেতে কোন ফুলেতে মজেছিলে, সখ্য ভাবে ভাবে রাখিতে প্রভাতে এসে দেখা দিলে,
ভাবে ভাব রাখিতে প্রভাতে দেখা দিলে। এখন ফিরে যাও হে রসময়, হয়েছে এখনো সময়। তার জ্বালা লয়ে গেলে ভালো লাগে কি সুধা দিলে। উদার সময় বয়ে গেলে কি ভালো লাগে সুধা দিলে। সময় হেরে সামঙ্গ জলে কেন হে জ্বালাতে, কেন হে জ্বালাতে এলে? সখীরা বলে, শোনো শ্যাম, এখন তোমাকে দেখে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে যাচ্ছে, তুমি এক্ষুনি আমাদের চোখের সামনে থেকে চলে যাও দেখি। গোবিন্দ বলে, সখী গো, তোমরা এমন করে আমায় বলো না। আসলে আসলে কি হয়েছে জানো, আমি কালকে সারাদিন নবলক্ষ ধেনুর পান নিয়ে গোষ্ঠে গিয়েছিলাম কিনা, তাই অতি পরিশ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তখন কোনো এক সখী বলে, ও তুমি বুঝি ঘুমিয়ে পড়েছিলে? তা তুমি যদি ঘুমিয়ে পড়েছিলে তাহলে নীলোৎপল শ্রীমুখমণ্ডল ঘ্রামর কাহে ভেলো। ও গোবিন্দ, তোমার এমন কোমল বদনখানা এমন মলিন হয়ে গেল কেন হে? তখন কোনো এক সখী বলে, ওরে সখী শোন শোন শোন, কি হয়েছে আমি বলছি শোন। কোন রসবতী পেয়ে সুধানিধি নিগাড়ি লয়েছে রস। শোন রে সখী শোন, আজ কোন রসবতী গোবিন্দকে কাছে পেয়ে আজ গোবিন্দের যা কিছু ছিল সমস্ত কিছু নিগাড়ে রয়েছে, আজ গোবিন্দের বলতে কিচ্ছু রাখেনি। গোবিন্দ বলে, না গো সখী না, তোমরা যেমনটা ভাবছো তেমন নয়। আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম ঠিক কথা, কিন্তু কিন্তু কি হয়েছিল জানো, মদনাননে তো তাতলো জাগই নিশে গেল। আমি ঘুমিয়েছিলাম ঠিক কথা, কিন্তু আমার ঘুমের মধ্যে তোমাদের আধারণের চিন্তাটি সজীব হয়েছিল, তাই আমার বদনখানা এমন মলিন হয়ে গিয়েছে। সখীরা বলে, বেশ, তা না হয় বুঝলাম, কিন্তু বলো দেখি, সিন্দুর কাহে অলকা পরি চন্দন কাহে গেল। ও গোবিন্দ, তোমার কপালে তো সর্বদা চন্দনের তিলক থাকে হে, তা আজ হঠাৎ সিন্দুরের তিলক কোথা থেকে এলো হে? গোবিন্দ আমার আবারও চাতুরালি করে বলে, ওগো সখী, কি হয়েছে জানো, গিরি গোবর্ধনে গৈরিক সেবী প্রসাদী সিন্দুর লেহ। সখী গো, আমরা সকল সখা মিলে আজকে গিরি গোবর্ধনে দেবী পার্বতীর পুজো করতে গিয়েছিলাম, তাই ফিরে আসার সময় যখন প্রণাম করতে যাই তখন হয়তো আমার কপালে এমন সিঁদুরখানা লেগে গিয়েছে। সখীরা বলে, বেশ, তা না হয় বুঝলাম, কিন্তু পীতাম্বরী পরিলোহি কাহে নীলাম্বরী পরিলোহি কাহে পীতাম্বরী ছড়ি। ও গোবিন্দ, তুমি তো সর্বত্র নীল বসন ধারণ করো হে, হলুদ বসন ধারণ করো হে, আজ ওরা নীল বসন পড়েছো কেন? ভক্তমণ্ডলী মায়ের, আসলে কি হয়েছে বলুন তো। পূর্বে গোবিন্দ যেমন রাধারানীর কুঞ্জে আসবে বলে অতি তোরা করে নিজের বসনগুলিকে ত্যাগ করে দাদা বলরামের বসনগুলিকে পরিধান করে চলে এসেছিলেন, ঠিক তেমনি চন্দ্রাবলীর কুঞ্জ থেকে যাওয়ার সময় সেই একই ভুলই হয়েছে। দাদা বলরামের বসনগুলিকে পরিত্যাগ করে চন্দ্রাবলীর বসনগুলিকে চলে এসেছে, কিন্তু চতুরের চূড়ামণি গোবিন্দ তা চাতুরালি করে কি বললেন, নন্দালয়ে পরিবর্তিত অগ্রসনে পরিবর্তিত নন্দালয়ে হরি। আমি দাদা বলরামের সঙ্গে শয়নে ছিলাম কিনা, তাই দাদা বলরামের সঙ্গে আমার বসনখানা পরিবর্তিত হয়ে গিয়েছে। তখন সখীরা বলে, ও গোবিন্দ, একটিবার ভালো করে চেয়ে দেখো দেখি, এ দাদার শাড়ি না দিদির শাড়ি, দাদার শাড়ি না দিদির শাড়ি, এ দাদার শাড়ি না দিদির শাড়ি, দাদার শাড়ি না দিদির শাড়ি, বলো বলো বংশীধারী, দাদার শাড়ি না দিদির শাড়ি, বলো বলো বংশীধারী, দাদার শাড়ি না দিদির শাড়ি। যেই না সখীরা এই কথা বলেছে গোবিন্দ আর কিছু বলতে পারছে না। সখীরা তখন বলে, বেশ বেশ, তা না হয় বুঝলাম, এ তোমার দাদার শাড়ি, কিন্তু আমাদের আরো একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? নখ নিঘাত ক্ষত বক্ষসী দেওল কোন নারী। ও গোবিন্দ, তোমার সারা অঙ্গে এমন নখের আঘাত কোথা থেকে এলো হে? সদ্য ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আসলে ঘটনাটা কি বলুন তো। চন্দ্রাবলী যখন গোবিন্দের সেবা দেবার জন্য চন্দন পিড়িতে চন্দন কাষ্টে চন্দন ঘষছিলেন, তখন গোবিন্দের নামে এমনই বিভোর হয়ে গিয়েছিলেন
যে চন্দ্রাবলীর বাহ্য জ্ঞান বলতে কিছু ছিল না। তাই চন্দন কাষ্ঠ ঘষতে 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 কখন যে কাষ্ঠটা ফুরিয়ে গেছে তা দিকে চন্দ্রাবলীর কোনো ধ্যান নেই। তাই চন্দ্রাবলীর অঙ্গুলির অগ্রভাগগুলি সেই চন্দন কাষ্ঠে ঘষা লেগে লেগে সেই অঙ্গুলির অগ্রভাগ হতে ফোঁটা ফোঁটা রুধির বেরোতে শুরু করেছিল। সেই রুধিরই চন্দনের সঙ্গে মিশে গিয়েছিল। যখন চন্দ্রাবলী গোবিন্দের সেবা দিচ্ছিল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধাকান্ত নমস্তুতে। চন্দ্রাবলী যখন গোবিন্দের অঙ্গে এইভাবে চন্দন ছিটাতে থাকে তখন সারা রাত্রি ব্যাপী সেই চন্দনগুলি শুকিয়ে গিয়ে আজ দেখে মনে হচ্ছে যেন কোনো নারী নখের আঘাত করেছে। কিন্তু চতুরের চূড়ামণি গোবিন্দ আমার তাও সত্য স্বীকার করবে না। তাই তিনি চতুরালে করে কি বললেন, কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত তৈতে চড়াইতে গৌরী। ওগো সখী, আমরা যখন সকল সখা মিলে দেবী গৌরীকে পুজো করতে গিয়েছিলাম তখন পুষ্প চয়ন করবার সময় সেই পুষ্পের কাটা লেগে আমার এই সারা অঙ্গে এমন নখের আঘাত হয়েছে, যা দেখে তোমার মনে হচ্ছে যে আমায় কোনো নারী নখে আঘাত করেছে। সখীরা বলে, বেশ বেশ বেশ, তাও না হয় বুঝলাম, এবার আমাদের একটা শেষ প্রশ্নের উত্তর দাও। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, বেশ জ্বালা, সখীদের প্রশ্নেরা শেষই হয় না। এবার সখীরা কি বলল, ও গোবিন্দ, অঞ্জন কায়ে গণ্ডস্থল হৃদ মন্দর অধরে উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। অঞ্জন কাহে গণ্ডস্থল, অঞ্জন শব্দে হলো কাজল, গণ্ডস্থল অর্থাৎ গাল। আজ গোবিন্দের গালে কাজল লেগে গিয়েছে। তাই সখীরা বলে, ও গোবিন্দ, তোমার গালে এমন কাজল লাগলো কোথা থেকে? আর সখীদের কথা শুনে গোবিন্দ আমার হয়েছে কি, উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখর। আজ গোবিন্দ আর কিছু বলতে পারছে না, তাই করেছে কি, এইভাবে নতমস্তকে দাঁড়িয়ে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর গোবিন্দ আমার সখীদের কাছে বলছে, ওগো সখী, একটিবার আমায় রাধারানীর সঙ্গে দেখা করতে দাও। সখীরা ভেবে দেখছে, তাই তো, গোবিন্দকে যদি এখন আমরা রাধারানীর সঙ্গে দেখা করতে না দিই তাহলে পরক্ষণে যদি রাধারানী আমাদের দোষ দেয়। তাই সখীদের আদেশে আজ গোবিন্দ রাধারানীর কাছে গিয়ে আজ রাধারানীর চরণ দুখানি ধরে অনেক করে অসাধ্য সাধনা করছে, কিন্তু কে সাড়া দেবে? আজ গোবিন্দ আমার রাধারানীকে বলছে, ওগো রাধে, বদসি যদি কিঞ্চিদপি দন্ত রুচি কৌমদী হরত দরতি মিরমতি ঘোর স্ফুরদার তব বদনে চন্দ্রমা লোচয়তি লোচন চকর তমসি মম জীবন তমসি মম ভূষণ তমসি মম ভব জলধীর জয়দেব গোস্বামী তার গীত গোবিন্দে এত দূর পর্যন্ত লিখে আর লিখতে পারছে না, কলমখানা থেমে গিয়েছে। তিনি মনে মনে চিন্তা করছে,
একজন নায়িকার পদযুগল আমি একজন নায়কের মস্তকে কেমন ভাবে তুলে দেব। তাই জয়দেব গোস্বামী পদ্মাবতীকে বলছে, ওগো পদ্মা, তোমার কি রন্ধন কার্য সমাপ্ত হয়েছে? তাহলে তাহলে আমায় তেলের বাটিখানা দাও, আমি স্নান সেরে আসি। পদ্মাবতী বলে, হ্যাঁ প্রভু, আমার রন্ধন কার্য সমাপ্ত হয়েছে, এই নিন তেলের বাটি, যান আপনি স্নান করে আসুন। আজ জয়দেব ঠাকুর স্নান করতে গিয়েছে। এদিকে অনাদির আদি গোবিন্দ আমার ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য আজ জয়দেব গোস্বামীর রূপ ধারণ করে জয়দেব গোস্বামীর গৃহে এসে পদ্মাবতীকে বলছে, পদ্মা, 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 দাও দাও এবার আমায় সেবা দাও। পদ্মাবতী বলছে, একই স্বামী, আপনি তো এইমাত্র স্নান করতে গেলেন, এখনই ফিরে এলেন। আর জয়দেব রূপী ভগবান বলছে, হ্যাঁ তুমি এক্ষুনি আমায় সেবা দাও। তাই আজ পদ্মাবতী অতি যত্ন করে অন্ন ব্যঞ্জন সাজিয়ে আজ জয়দেব রূপী গোবিন্দকে সেবা দিচ্ছে। আর সেবা করে গোবিন্দ আমার শয়ন কক্ষে গিয়ে আজ গীত গোবিন্দ খুলে দেখছে। জয়দেব গোস্বামী লিখেছে, সরগরল খণ্ডন মম শিরসি মণ্ডল। আজ গোবিন্দ আমার বাঁকা হস্তে বাঁকা বাঁকা অক্ষরে লিখে দিচ্ছেন, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদারম। আজ গোবিন্দ আমার দেহি পদ পল্লব মুদারম লিখে আজ অন্তর্ধান হলেন। এদিকে জয়দেব গোস্বামী স্নান ছেড়ে এসে দেখছে পদ্মাবতী সেবা নিচ্ছে। আর জয়দেব ঠাকুর ক্রোধান্বিত হয়ে বলে, পদ্মা, একই পদ্মা, ও তাহলে কি রোজই নাকি আজি? পদ্মা, তার মানে তুমি প্রত্যেক দিন আমি আসার আগে সেবা নাও? পদ্মাবতী বলছে, প্রভু এই তো এইমাত্র তো আপনি সেবা করে শয়ন কক্ষে গেলেন। জয়দেব গোস্বামী বলছে, কি বললে পদ্মা? আমি সেবা করে শয়ন কক্ষে গেলাম? এই দেখো, এই দেখো আমার হাতে তেলের বাটি, তুমি এই তেলের বাটিটা আমায় দিয়ে বলেছিলে স্নান সেরে আসতে, তাহলে আমি এলাম কোথা থেকে? পদ্মাবতী মনে মনে চিন্তা করছে, তাই তো আমি তো আমার স্বামীকে স্নানে যাবার পূর্বে তেলের বাটিখানা দিয়েছিলাম, তাহলে তাহলে যে আমার স্বামী রূপে এসে সেবা নিল তিনি কে? আর জয়দেব ঠাকুর ছুটতে ছুটতে শয়ন কক্ষে গিয়ে দেখছে গীত গোবিন্দে গীত গোবিন্দে তিনি যে অসম্পূর্ণ শ্লোকটি লিখেছিলেন সেই শ্লোকটি আজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। জয়দেব ঠাকুরের মনে আজ আনন্দের কোনো সীমা নাই। তিনি পদ্মাবতীকে বলে, পদ্মা, পদ্মা, ওগো পদ্মা, পদ্মা গো, তুমি একাই প্রসাদ পেও না পদ্মা, তুমি আমাকে এই প্রসাদের ভাগী করো পদ্মা। পদ্মা গো, তুমি যে আজ স্বয়ং ভগবানের দেখা পেয়েছো। আজ গোবিন্দ আমার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য শ্লোকটিকে সম্পূর্ণ করলেন। তাই আজ রাধারানীর কাছে গিয়ে গোবিন্দ আমার রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, ওগো রাধে, ওগো রাধে, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার অঙ্গের ভূষণ। ওগো রাধে, একটিবার তুমি আমার পানে চেয়ে দেখো রাধে, আমি যে তোমার চরণের অপরাধ। এই বলে গোবিন্দ আমার আজ রাধারানীকে অনেক করে অনুনয় বিনয় করছে, কিন্তু কে সাড়া দেবে? আজ রাধারানী আমার অন্তরে কৃষ্ণ 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 কৃষ্ণ